সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসের আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে হজ সম্পর্কে। হজ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মুসলমানদের জন্য একটি স্তম্ভ, এবং এটি একটি ইবাদত। অন্যান্য ইবাদতের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, পাশাপাশি হজেরও স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে। অন্যান্য ইবাদতগুলো করতে হলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, শারীরিক পরিশ্রম করলে ইবাদত করা যায়। কিন্তু হজ করতে একসাথে দুইটা জিনিসের উপস্থিতি লাগে। একটি হচ্ছে শরীরের শক্তি লাগবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্থের শক্তিরও প্রয়োজন আছে না নাই? অর্থ না থাকলে হজ করা যায় না। তাহলে অর্থ এবং শারীরিক শক্তির সমন্বয়ে যেই ইবাদতটি সংগঠিত হয় তার নাম হচ্ছে হজ। তার নাম কি? হজ। হজ এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ উপস্থিত হয়ে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের নামই হচ্ছে হজ। সম্মানিত হাজিরিন, এই হজ নিয়ে আমরা আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়ের উপরে কথা বলার, আপনাদেরকে বুঝার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলছি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসাউমু রমাদান ওয়া তুহিজ্জুল বাইত। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ। নাম্বার 1 হচ্ছে কালিমা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত, চতুর্থ নাম্বার হচ্ছে রমাদানের রোজা রাখা, আর পঞ্চম নাম্বার হচ্ছে হজ সম্পাদন করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ রুকন, গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, হজের সাথে যেই পয়গাম্বরের সাথে যেই সকল আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দীদের সাথে সম্পর্কিত, তারা হচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পয়গাম্বর, আল্লাহর বন্ধু, যাদের সাথে হজের সকল কার্যগুলো সম্পর্কিত রয়েছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা হাজরা আলাইহিস সালাম, ওনাদের সাথে হজের সম্পর্ক অত্যন্ত গভীর। যাদের মাধ্যমে হজ শুরু হয়, যাদের বিভিন্ন নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য ফরজ এবং ওয়াজিব হিসাবে পরিগণিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম হজের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত, জড়িত, তাদের স্মৃতিগুলো সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি গোটা বিশ্বের মুসলিম জাতির জন্য পিতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা মুসলিম জাতির পিতা, মুসলমানদের পিতা হয় তিনজন। কয়জন? এক হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা। আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে যত মানুষ আছে সবার প্রথম আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
আরেকজন পিতা আছে না নাই? তিনি হচ্ছেন আমাদের জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি পিতার শান, মান, মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা এমনি এমনি বানিয়ে দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিছু পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষায় হযরত ইব্রাহিম পাস করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তাকে মডেল এবং মুসলিম জাতির পিতা হিসাবে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটি দুইটি নয়, অসংখ্য পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে মৌলিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পরীক্ষা নিয়েছেন। কয়টি? 5টি পরীক্ষা নিয়েছেন। এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে। হযরত ইব্রাহিম যখন ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম যখন ঘোষণা দিলেন, আমি দুনিয়ার সমস্ত কিছু থেকে মুখ ফিরালাম আর ওই আল্লাহর দিকে আমার মুখটি রুজু করলাম যিনি জমিন এবং আকাশ সৃষ্টি করেছেন, আর আমি একনিষ্ঠভাবে মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, তারকাকে তোমরা তোমাদের প্রভু মনে করো, আমি এগুলা সবগুলা থেকে মুখ ফিরিয়ে ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম যিনি এগুলো সব সৃষ্টি করেছেন। শুধু এগুলা নয়, আকাশ এবং জমিনে যা আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, একনিষ্ঠভাবে আমি তার দিকে মুখ ফিরালাম। সুবহানাল্লাহ বলেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম যখন এই ঘোষণা দিলেন, তাকে পরীক্ষা নিক্ষিপ্ত হতে হলো। নমরুদ এই ঘোষণার কারণে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। যখনই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর বন্ধু, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে সাহায্য চান তাহলে আপনি আমাকে একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, তাহলে আমার এই 70,000 ডানা দ্বারা নমরুদের সমস্ত আগুনকে আমি শেষ করে দেব। ক্ষমতা আছে না নাই? হযরত ইব্রাহিম বললেন, ও জিব্রাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন কিনা? জিব্রাইল বললেন, অবশ্যই দেখছেন। এবং বললেন, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি তিনি একমাত্র সত্য আল্লাহ কিনা? বললেন, অবশ্যই তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে থাকেন আর তিনি যদি আমাকে ভালোবাসেন, তিনি যদি আমার একমাত্র রব হন, তাহলে তিনি আমাকে আগুন থেকে মুক্তি করবেন। তোমার সহযোগিতার প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এত গভীর ছিল, ঈমান এত মজবুত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই কথা এত বেশি খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আরশ আজিম থেকে আগুনকে অর্ডার দিয়ে দিলেন যাতে করে আগুন হযরত ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আগুনকে বলছেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর একেবারে প্রশান্তি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবার এত ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আবার ঠান্ডা লেগে যায়।
আগুন নির্দেশ মানে কার? নমরুদ কি পেরেছে? পারে নাই। তাহলে 1 নাম্বার পরীক্ষা হযরত ইব্রাহিম পাস করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা করলেন হযরত ইব্রাহিমকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ইব্রাহিম তুমি তোমার এই নবজাতক বাচ্চা এবং তোমার স্ত্রী হাজরাকে নিয়ে ওই দুদু মরুভূমিতে জঙ্গলার মধ্যে যেখানে সাফা মারওয়া অবস্থিত তার পাশে গিয়ে তুমি রেখে চলে আসো। পরীক্ষা কি কঠিন নাকি সহজ? যেখানে মানুষ নাই, কিছুই নাই, পানি নাই, খাওয়ার কিছু নাই, জনমানবহীন একটি এলাকা, সেখানে গিয়ে রেখে আসো। হযরত ইব্রাহিম কি একটিবারও বলেছে রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত কেন দিচ্ছেন, এমন কেন, কেমনে যাবে, কি খাবে, এই জাতীয় কোনো ধরনের প্রশ্ন তুলেছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অর্ডার দিয়েছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে স্ত্রী পুত্রকে নিয়ে সেখানে রেখে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর সেখান থেকে অনেকগুলো নিদর্শন সংঘটিত হয়েছে। হযরত ইব্রাহিম একটিবারের জন্য পিছনে তাকালেন না, সামনের দিকে রেখে চলে যাচ্ছেন। কিন্তু সন্তানের জন্য একটু মায়া, স্ত্রীর জন্য মায়া আছে না নাই? কথা মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে রেখে চলে গেলেন। হযরতে হাজরা আলাইহিস সালাম পানির জন্য ব্যাকুল। ছোট্ট বাচ্চা যদি পানি না খায়, আমি নিজেও যদি পানি পান না করি, বাচ্চা দুধ পাবে কোত্থেকে, কিভাবে আমরা বাঁচব? সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড়। পানির জন্য হাজরা আলাইহিস সালাম একবার এই পাহাড়ে আসে, আর একবার এই পাহাড়ে আসে। এভাবে একবার দুইবার নয়, মুফাসসিরিন কিরাম বলছেন 7 বার পর্যন্ত যখন এভাবে এক পাহাড় থেকে অপর পাহাড়ে গেলেন, হঠাৎ করে আওয়াজ আসলো যে পানি ওই জায়গায় আছে। পানির নহর সাথে সাথে চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইলকে যেই জায়গায় রেখেছেন তার পায়ের নিচে পানি উঠা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যেই সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্যে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন, আর সেটি এখন হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর যেখান থেকে পানি উঠা শুরু হয়ে গেল, হঠাৎ করে পানি, যেখানে কিছুই নাই, মনের মধ্যে আনন্দ আছে না নাই? তখন এই পানিগুলো যাতে করে দূরে চলে যেতে না পারে, সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের, ইসমাঈল আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ান, ফার্সি ভাষা অথবা সুরিয়ানি ভাষা। তখন তারা ওই পানিগুলোকে ভাত দেওয়ার জন্য বলতে লাগলো জমজম, মানে থামো থামো, চলে যেও না, চলে গেলে তো ওগুলো সব চলে যাচ্ছে, খাবে কি, পান করবে কি? সেখান থেকে নাম হয়ে গেল এটি জমজম। সুবহানাল্লাহ বলেন। এই নামের মধ্যে বারাকা আছে না নাই? এই নামেই গোটা বিশ্ববাসী এখন চিনে জমজম কূপ সম্পর্কে। ওই পানিগুলো এত বরকতময়, দুনিয়ার সমস্ত পানি পান করলে পানির পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি পান করলে পিপাসাও মিটে, পাশাপাশি ক্ষুধাও মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে দুইটা জিনিস, পিপাসাও মিটবে, ক্ষুধা লাগলে ক্ষুধাও মিটিয়ে দিবেন এই পানির মাধ্যমে, যিনি তিনি কে? সম্মানিত হাজিরিন, তাহলে এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়ে গেল। 3 নম্বরে পরীক্ষা নিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরতে ইসমাইল যখন তার বাবার সাথে চলাফেরার একটা সময় হলো, বাবার সাথে যখন কাজে সহযোগিতা করছে, এই সময় আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার আবার পরীক্ষার সময় চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। বললেন তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় পুত্রকে জবাই করো।
সন্তান হিসাবে, বাবা হিসাবে সন্তানের প্রতি মায়া আছে না নাই? আছে কি না? আর সন্তানটা কোন বয়সে হয়েছে? বয়স যখন 80, 84, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এই বৃদ্ধ বয়সে এই সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? আর এই সময় বলছেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি দিয়ে দাও। আমি আর আপনি হলে এই পরীক্ষা কি ফাঁস হওয়ার সম্ভাবনা ছিল? বলছে না, দরকার টাকা পয়সা সব দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে আমি জবাই করব না। সময় তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় তিনি উত্তীর্ণ করেছেন। নিজের পুত্রকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, আর নেওয়ার পরে যখনই কোরবানি করবে তখন ছেলেকে নিজেই বলছেন, ও আমার বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার বৎস, আমি দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম যেমন মজবুত ঈমানের ছিলেন, পয়গম্বর ছিলেন, আর পয়গম্বরের ঘর থেকেও পয়গম্বর পয়দা হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার এই কথা শুনে কোনো ধরনের চিন্তা ফিকির না করে সাথে সাথে বলে দিলেন, ফানজুর মাযা তারা, ও আমার বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দেখিয়েছেন আপনি তাই করুন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু, আপনি আপনার রবের নির্দেশটি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন। আর বললেন, নিশ্চয়ই আপনি আমাকে এই পৃথিবীতে যারা এই ধৈর্য ধারণ করেছিল তাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি ধৈর্যশীল এটা বলেন নাই, বরং এই পৃথিবীতে যারা এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আপনি তাদের কাতারে আমাকে পাবেন। কত সুন্দর, কত উত্তম কথা দ্বারা এই বিপদের সময় এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নাম্বার যে পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, বয়স 84 বছর। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার নিজের সুন্নাতে খতনা তুমি নিজেই করো। এত বছর বয়সে নিজের খতনা, তাও আবার কে করবে? নিজে করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ মানলেন, সাথে সাথে নিজের পুরুষ সঙ্গের অতিরিক্ত যে চামড়া সেটা কেটে নিজের সুন্নাতে খতনা নিজেই সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত সে সুন্নাতে খতনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জারি আছে না নাই? 5 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম অনেক তো পরীক্ষা দিয়েছ, এবার আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, আর সেটা হচ্ছে তুমি হজের আযান দাও। কিসের আযান? হজের আযান, হজের মুয়াজ্জিন তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযান ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ বললেন, আর তুমি দুনিয়ার মানুষদেরকে হজের আযান দাও, হজের ঘোষণা দাও। লোকেরা পায়ে হেঁটে, ওটে করে, বাহনে করে হজ করার জন্য বাইতুল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলেন। এখন যেভাবে বিভিন্ন মিডিয়া আছে, এখন যেভাবে অনেকগুলো মাইক আছে, ওই সময় কি তা ছিল? কিছুই ছিল না। ওই সময় হজের ঘোষণা দেওয়া এটা কি সহজ নাকি কঠিন? অনেক কঠিন। হযরত ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন এটি কিভাবে দেব? আল্লাহ বললেন, তুমি ঘোষণা দাও পাহাড়ের উপরে উঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুবাইস নামক পাহাড়ের উপরে উঠলেন আর হজের ঘোষণা দিলেন দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে। ওই লোকালয়ে কোনো মানুষ ছিল না। আল্লাহ বললেন, কেউ না থাকলেও এই আওয়াজ আমি গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘোষণাটি গোটা বিশ্বের মধ্যে চলে গিয়েছে। কিছুই ছিল না, পৌঁছাইলেন যিনি তিনি কে?
ওই ঘোষণা শুধুমাত্র যে যারা দুনিয়ার জমিনে ছিল তারা শুনেছে তা নয়, হাদিসে এসেছেন আলমে আরওয়াতে যতগুলো রূহ ছিল সবগুলো রূহের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা এই হজের ঘোষণা শুনেছিল সাথে সাথে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুফাসসিরিন কিরাম বলেছেন হজের ওই ঘোষণা এই দুনিয়ার যত প্রাণের কানে গিয়েছে, যত মানুষের কানে গিয়েছে, প্রত্যেকটি মানুষ বাইতুল্লাহ গিয়ে হজ করার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন কয়টি? 5টি। সবাই বলেন কয়টি? সবগুলাতে আবার তিনি পাশ করলেন। সর্বশেষ হজের এই ঘোষণা, হজের ঘোষণার এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং সেই পরীক্ষাও তিনি পাশ করেছেন। সম্মানিত হাজিরিন, হজ এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজের ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষদের জন্য প্রথম যে গড়টি নির্মিত হয়েছে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত, আর সেটি হচ্ছে বরকতময়, মোবারকময়, ওয়া হুদাল লিল আলামিন, আর গোটা বিশ্ববাসীর জন্য এটি একটি হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। এই গড়টি কার? আল্লাহর গড়, আর এটি গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এটা শুধুমাত্র যে হজ করবে তা নয়, বরং হজের মাধ্যমে বান্দা দুনিয়ার মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াফিহি আয়াতুম বাইয়িনাতু মাকাম ইব্রাহিম। আর এই হজকে কেন্দ্র করে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের নামাজের স্থান রয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনান, আর যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবেন ওই ব্যক্তিটি একেবারে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই সময় হজের ঘোষণা হচ্ছিল তখন আরবের অবস্থা ছিল এমন, যুদ্ধ বিগ্রহ সব সময় লেগে থাকতো। কিন্তু হজের মাস যখন চলে আসতো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হানাহানি মারামারি নিষিদ্ধ করে দিয়েছেন। যে ব্যক্তি হজ করার জন্য প্রবেশ করবে সে যত বড় অপরাধী হোক না কেন কোনো মুসলমানও তার দিকে তাকাতেন না। সুবহানাল্লাহ বলেন। যত অপরাধী হোক না কেন হজের সময় চলে এসেছে, বাইতুল্লাহ প্রবেশ করেছে, আর তার কোনো বদলা ওই সময়ের জন্য আর নেওয়া হতো না। একেবারে প্রশান্তিময়, শান্তিময়, নিরাপদ যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অতএব মানুষদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন এই বাইতুল্লাহ হজ করার জন্য তারা সেখানে গিয়ে উপস্থিত হয়। ঘোষণাটি কার? আল্লাহ। তাহলে হজ এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ ফাহাজ্জু। ওই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হজ ফরজ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলো ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? ওই ব্যক্তিটি একবার জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল প্রত্যেক বছর কি হজ ফরজ? আল্লাহ রাসূল চুপ থাকলেন। কিছুক্ষণ পর উত্তর দিলেন, আমি যদি প্রত্যেকবার যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল চুপ থাকলেন, বললেন যে আমি আমার উপরে তোমরা ছেড়ে দাও, অতিরিক্ত প্রশ্ন করা ভালো না। সম্মানিত হাজিরিন,
হজ এটি 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে হজে তামাত্তু, 2 নাম্বার হজে কিরান, 3 নাম্বার হচ্ছে হজে ইফরাদ। আমরা হজের প্রকারগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, হজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারো যদি হজ কারো উপরে ফরজ হয়েছে, সে যদি 1 বছর না করে, 2 বছর না করে, এভাবে যদি 5 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। অনেকের হজ ফরজ হয়েছে, তার সামর্থ্য আছে, এরপরও হজ করতে চায় না, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? হজ এটি এমন একটি ইবাদত, হজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করবে আর হজে গিয়ে কোনো অন্যায় করবে না, অবিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় অবিচার না করে হজের কার্যগুলো সম্পাদন করে, তাহলে তার উদাহরণ হচ্ছে একটি নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে জমিতে ভূমিষ্ঠ হয়, তার যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, একজন হাজির জীবনেও আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। একেবারে নিষ্পাপ। কিন্তু অর্থ সামর্থ্য থাকার পরেও কেউ যদি এই জাতীয় নিষ্পাপ হতে না চায়, তার মতো ফোড়া কুফাল কি আর হতে পারে না? যেই সকল কাজগুলো করলে সম্পদ বেড়ে যায়, এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে হজ এবং উমরা করা। কেউ যদি হজ এবং উমরা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সম্মান অনেক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা চিন্তা করি উল্টো, যে হজ করলে 4-5 লাখ টাকা চলে যাবে, উমরা করলে 1-1.5 লক্ষ টাকা চলে যাবে, আমি ফকির হয়ে যাব, এই চিন্তার লোক আছে না নাই? না, আপনি উল্টা বুঝবেন না। আল্লাহ বলছেন, যদি এই কাজগুলো কেউ করে, তাহলে অর্থ কমবে না, সম্মান কমবে না, বরং তার অর্থ বেড়ে যাবে, সম্মান অনেক বেড়ে যাবে। সময় তো হাজির। 2 নম্বরে, কেউ যদি হজে মাবরুর করে, হজে মাবরুর হচ্ছে এমন হজ যে হজের মধ্যে উপকার থাকে। কেমন উপকারী হজ? হজ এমন একটি ইবাদত, এখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে, ঝামেলা থাকে, শরীরের শক্তির প্রয়োজন হয়। সেখানে আপনাকে কেউ গুসা মারতে পারে, আপনাকে কেউ ফাড়া দিয়ে আঘাত দিতে পারে, এই সম্ভাবনা আছে না নাই? একা একা তো, যে মসজিদে আমাদের কিছু মুসল্লি দেখা যায় একজনের গায়ের সাথে একজন লাগতে চায় না, যে একটু ফাঁক হয়ে দাঁড়ায়। সুন্নাত নিয়ম কি এটা? সুন্নাত নিয়ম হচ্ছে বরং একজন অপরজনের সাথে লেগে দাঁড়াতে হবে, যাতে করে মাঝখান দিয়ে শয়তান সুযোগ নিতে না পারে। কিন্তু না, এখন একজনের গা থেকে একজনে দূরে দাঁড়াইতে চায়। এটা কি ঠিক নাকি বেঠিক? একজন অপরজনের সাথে লেগে দাঁড়াইতে হবে। হজ যখন সম্পাদিত হয়, পৃথিবীর সকল দেশ থেকে মানুষগুলো আসে, অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট হয়, প্রখর রোদ থাকে। রাসূল বলেছেন, হজে মাবরুর হচ্ছে অপরকে সহযোগিতা করা এবং খাদ্য খাওয়ানো, এটাই হচ্ছে হজে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। আপনি কাউকে সহযোগিতা করলেন, তার একটু পানির প্রয়োজন, আপনি পানি দিলেন। তার ক্ষুধা লেগেছে, একটু খাবার দিলেন। আপনি অনেক কষ্ট পেয়েছেন, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করেছেন। রাসূল বলেছেন, এটাই হচ্ছে হজে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি হজে মাবরুর করে, রাসূল বলেছেন, কেউ যদি হজ মাবরুর তার দ্বারা সংগঠিত হয়, যে হজ মানুষের উপকারে আসলো, যে হজের কারণে তার নিজেও যেমনি বা উপকার পেল, অন্য কেউ সে সহযোগিতা করলো,
নিজের সামর্থ্য অনুযায়ী নিজেও খেলো, অন্যকেও খাওয়ালো। ওই ব্যক্তির হজটি হচ্ছে এমন উত্তম হজ, কেউ যদি হজ মাবরুর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন, তাকে জান্নাত দিয়ে দেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন। সম্মানিত হাজরিন, যে ব্যক্তি হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। আমরা যারা ইবাদত করি, আমাদের এই ইবাদতগুলো কবুল হয় কি হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল গ্যারান্টি দেন নাই। কিন্তু যে ব্যক্তি অর্থ ব্যয় করে কষ্ট করে হজের কাজগুলো সম্পাদন করবে, রাসূল বলেছেন ওই ব্যক্তি যখন বাইতুল্লাহর কাছে গিয়ে দোয়া করবে, রব্বুল আলামিন আপনি আমার গুনাহ মাফ করে দিন, আমার পরিবারকে ক্ষমা করে দিন, আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিন, রাসূল বলেছেন ওই ব্যক্তির দোয়া গ্যারান্টি সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ এমন একটি ইবাদত, এটি যখন বান্দা করে ওই বান্দা নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর সাথে একটি সম্পর্ক তৈরি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেটা চায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সম্মানিত হাজিরিন, তাহলে হজ এটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এটা ইবাদত কবুল হওয়ার জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি গুরুত্ব দেওয়া লাগবে, আমি যে অর্থ দিয়ে হজ করলাম এই অর্থগুলো হালাল আছে কিনা এটি দেখার দরকার আছে না নাই? রাসূল বলেছেন এক ব্যক্তি বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহকে স্পর্শ করে আল্লাহর কাছে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছেন। বিশ্বনবী বললেন তার দোয়া কেমনি কবুল হবে? ওই ব্যক্তি খাদ্য গ্রহণ করেছে হারাম দ্বারা, যে পোশাকটি পড়েছে সেটাও হারাম দ্বারা কেনা, তার রক্ত মাংস সবগুলো হারাম দ্বারা গঠিত, হজ করেছে সেখানে হালাল অর্থ নাই। সে যতই আল্লাহর কাছে কান্নাকাটি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনো কবুল করবেন না। করবেন? তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন, হালাল বক্ষণের দরকার আছে না নাই? যদি হালাল উপার্জন না হয়, হালাল বক্ষণ না হয়, আমরা যত ইবাদত করি না কেন সেটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জনটি আমাদেরকে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা যতই ইবাদত করি না কেন মূল উদ্দেশ্য থাকবে খুশি করব কাকে? আল্লাহকে। এখন উদ্দেশ্য যদি থাকে, আমার কাছে অর্থ আছে, সামর্থ্য আছে, এখন আমি যদি হজ না করি লোকে কি বলবে? আবার নামটা একটু ছোট, যদি আলহাজ লাগানো হয় এটা একটু বড় হবে। আবার আমি হজ করেছি এটা মানুষ জানবে। এই জাতীয় উদ্দেশ্য নিয়ে যদি কেউ হজ করে, বলুন তো তার হজ কি আল্লাহর কাছে কবুল হবে? রাব্বুল আলামিন বলবেন তুমি হজ করেছ, তোমাকে মানুষে হাজি বলুক, তুমি দান সাদাকা করেছ, তোমাকে মানুষ দানশীল বলুক, এবং তুমি আল্লাহর রাস্তায় জিহাদও করেছ, শহীদ হয়েছ, উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজগুলাতে আমার কোনো কাজে আসবে না। তাহলে সকল কাজের মূলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর খুশি যদি উদ্দেশ্য না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতে যদি গরমিল থাকে, আপনি দুনিয়ার উদ্দেশ্যগুলো হাসিল করতে পারবেন, কিন্তু আল্লাহর রাজি এবং খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। তাহলে উদ্দেশ্যকে আগে পরিপূর্ণ করতে হবে। উদ্দেশ্য হবে ইখলাসপূর্ণ হতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হবে জান্নাত, যাতে করে হজের মাধ্যমে আমি নিষ্পাপ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, অনেক হাজি সাহেব
ঘোষণা দিয়ে আসেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই প্রত্যেকটি শব্দের অর্থ এত গভীর, এত ওজনী, এত আমলপূর্ণ। হাজী সাহেবরা যদি জানতো, বুঝতো, তাহলে হজ করার পরে যেমনিভাবে তারা নিষ্পাপ হয়ে গিয়েছিল, তাদের জীবনযাপন একেবারে নিষ্পাপের মতো সহজ সরল হয়ে যেত। ঠিক কিনা বলেন? সেখানে কি ঘোষণা দিয়েছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গিয়েছি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, আমি আপনার কাছে উপস্থিত হয়ে গিয়েছি। হজের মধ্যে ধনীকে, গরিবকে, কে ফকির, কে মন্ত্রী, এই জাতীয় কোনো ভেদাভেদ আছে? এটা আন্তর্জাতিক মানের একটি ইবাদত। এখানে সবাই সমান, সবার আমিত্ব পরিহার করা লাগে। আপনি কত বেশি দামি কাপড় পরেন এটা আপনি আপনার অবস্থানে ফুটবেন, কিন্তু যখন আপনি ইহরামের কাপড় বাঁধবেন, সকল মানুষের কাপড় এক। ঠিক কিনা বলেন? সবাই কাফনের কাপড়ের মতো কাপড়, ইহরাম বাঁধা অবস্থা সাদা কাপড়। কে ধনী কে গরিব এখানে কোনো পরিচয় থাকে না। কিন্তু হজ করে আমরা যখন আবার নিজের অবস্থানে আসি, দেশে আসি, তখন আমরা আমাদের আবার আগের পূর্ব অবস্থায় ফিরে যাই। সেখানে ঘোষণা দিলাম কি? সব ছেড়ে দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, আপনার সাথে কাউকে শরীক করি না। লাকাল মুলক, সমস্ত ক্ষমতা আপনার। কিন্তু হজ করে আসার পরে বলি যে ক্ষমতা কিসের? আল্লাহর ক্ষমতা হচ্ছে আমার। কোন জায়গা দিয়ে আবার কাকে ঠকানো যায়, কোথায় 1 ইঞ্চি 1 পয়েন্ট জায়গা আমার পক্ষে নিয়ে আসা যায়। হজ করার পরে এই জাতীয় কিছু অপরাধ হাজী সাহেবদের দ্বারা হয়, এই জাতীয় ঘটনা আছে না নাই? তাহলে হজের মূল উদ্দেশ্যটি বুঝতে পারল না। হজ হচ্ছে এমন একটি ইবাদত, মৃত্যুর আগে মরে যাওয়া, আল্লাহর কাছে চলে যাওয়া। সম্মানিত হাজরিন, তাহলে আমরা হজ সম্পর্কে যে আলোচনাটি করলাম, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা হজ করেছেন নিঃসন্দেহে তারা ভাগ্যবান, আর যারা করেন নাই, আমরা যারা করি নাই, হজ করার দরকার আছে না নাই? এটি একটি ফরজ ইবাদত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার সে তৌফিক দান করে দাও, বলি আমিন। এবং সেখানে গিয়ে অন্তত পক্ষে যদি আমরা হজের কাজগুলো সম্পাদন করতে পারি, আল্লাহর কাছে আশা রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।